ডিবি পুলিশের সহায়তায় কোনো রকম প্রাণে বেঁচে যাওয়া সোহেল রানা কাতরাচ্ছেন মেডিকেলের বিছানায়। ৩ লক্ষ টাকা চাঁদা দিতে না পারায় গত ৩ই ডিসেম্বর সন্ধ্যায় সন্ত্রাসীরা হাত পায়ে ইট বেঁধে বরিশাল বিসিক শিল্পনগরীর কাশবনে ফেলে হত্যা করতে চেয়েছিল সোহেলকে। এমনটাই অভিযোগ তার। ৩ লাখ টাকা দিতে হবে, তুই যা তোর বাপের খবর দিয়ে আন, তোর পাল্লাতে বাঁচাই নেই আইন দিয়া। এই কই আমার আত্মবাহিনী ড্রেঙ্গের ভিতরে ফেলাই দিছে, ওখান থেকে ডিবিতে আমার উদ্ধার করে আনে। ভাগ্যক্রমে নির্জন সেই স্থানে মাদক সেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েছিল বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময়ে ভুক্তভোগী সোহেল রানাকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডিবি পুলিশের সদস্যরা কারণ জিজ্ঞাসা করলে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ডিবি পুলিশের সদস্যরা হাতে নাতে আটক করে ৪ সন্ত্রাসীকে। এছাড়াও মুমূর্ষু অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে আসামি সহ ভুক্তভোগীকে কাউনিয়া থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ। আমরা বিসিকে নিয়মিত টহল ডিউটির অংশ হিসাবে মাদক উদ্ধারের জন্য প্রবেশ করি। আমরা ওই এলাকায় প্রবেশ করলে আমরা কিছু কতিপয় লোক দেখতে পাচ্ছি, আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে আমরা দেখতেছি একজন লোক অচেতন অবস্থায় পড়া আছে, আর পাশে 4 জন লোক বসা। তো তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে পাশে যে লোকটি শোয়া আছে সে নাকি আনারস আর দুধ খেয়ে অজ্ঞান হয়েছে। পরবর্তীতে আমরা ভিকটিমকে আলাদা করি। ভিকটিম কথা বলতে পারছিল অল্প অল্প। ভিকটিমকে আলাদা করার পরে ভিকটিম জানায় যে আমাকে তুলে নিয়ে আসছে এরা। টিমকে অসুস্থ অবস্থায় পাই, দ্রুত তাদেরকে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেলে পাঠাই এবং তাদেরকে আটক করে, অভিযুক্তদের আটক করে কাউনিয়া থানায় আমরা সোপর্দ করি। খোঁজ নিয়ে জানা যায়, সরকার পতনের পর থেকেই বরিশাল বিসিক শিল্পনগরীতে প্রবেশ করা বিভিন্ন কোম্পানির কন্টেইনার ট্রাক থেকে বিএনপির নাম ভাঙিয়ে 500 থেকে 2000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছিল একটি সন্ত্রাসী চক্র। ওরা বিগত 5 তারিখের পর থেকে আমার কাছে বহুত দিন সরকার আছে, 2000-3000 করে নেতৃত্ব করে 2 লক্ষ টাকা উপরে দিছি। দেশ স্বাধীন হয়েছে, তারা বিএনপির লোক ক্ষমতায় আছে, তাদের দিতে হবে। মিজান সব আওয়ামী লীগ করছে, এই জন্য নাকি টাকা দিতে হবে। যদি কোনো গাড়ি আসে, গাড়ির ভিত্তি 500, গাড়ি না থাকলে প্রায় দিন 2000-3000 করে দিতে হবে তাদেরকে। এই বিভাগে বহুত টাকা দিচ্ছি পর্যন্ত, দৈনিকই টাকা দেওয়া লাগে। গত 2 দিন আগে ফরচুন শুজ লিমিটেড কোম্পানির 22টি ট্রাক বরিশাল বিসিক শিল্পনগরীতে প্রবেশ করায় কোম্পানিটির ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ইনচার্জ সোহেল রানার কাছে 3 লক্ষ টাকা চাঁদা দাবি করে লিটন, জুম্মান ও জসিম সহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসী। তারপরে কালকে আমরা বলতে 3 লাখ টাকা দিতে হবে, যে তোর মিজান বাপের খবর দে, 3 লাখ টাকা দিতে হবে, তুই যা তোর বাপের খবর দিয়ে আন। তবে চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় 3 ডিসেম্বর সন্ধ্যায় সোহেল রানাকে মারধরের পাশাপাশি বিসিক শিল্পনগরীর নির্জন স্থানে নিয়ে হাত পায়ে ইট বেঁধে হত্যা করতে চায় সন্ত্রাসীরা। তবে ভাগ্যক্রমে ডিবি পুলিশ উক্ত স্থানে টহলে গেলে প্রাণে বেঁচে যান তিনি। আমি মোহাম্মদ সোহেল রানা, ফরচুন গ্রুপের ট্রান্সপোর্ট দায়িত্বে আছি। আমি কালকে অফিসে আসার পরে লিটন, সরোয়ার, তারপরে হইলো জসিম, জুম্মান, প্রায় 4-5 জন আমার চোখ বেঁধে নিয়ে গেছে ছন খাতের ভিতরে। বিসির ভিতরে 12টা ছন খাত আছে, এমন জায়গায় আছে যে জায়গায় কেউ নেই। ওরা মাগরিবের 10 মিনিট আগে ডিবির লোক আছে একটা অটো নিয়ে, অটো নিয়ে যায় মনে করি মাদক পদে মনে হয় যাই যে আমার আত্মার উপরে ইট দেওয়া। ওরা আমার হুন্ডার চাবি, মোবাইল টোবাইল যা ছিল সব নিয়ে মেলা করছে। ওদের 5 জন হাতে ধরছে, আর আমার উদ্ধার করে নিয়ে থানা দিয়ে আসে। এই ঘটনায় আটক 4 জনের বিরুদ্ধে আহত সোহেলের স্ত্রী বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। না গেলে তো লাশও পাইতাম না, আমরা জানতামই না যে ওই যে আছে না মারা গেছে। আমরা মামলা করছি, আসামি আমরা ওরা ছাড়া পাইলে আরে মারি ফেলাইবে। তিনবার অলরেডি মারছে, এই একবার নিয়ে 4 বার, এবার ছাড়া পাইলে ওরা মারি ফেলাইবে। আমরা আইনের দ্বারা আমার স্বামীর জানি কোনো ক্ষয়ক্ষতি না, এই ব্যাপারে আমরা সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, বরিশাল বিসিক শিল্পনগরীর নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল বৃদ্ধি করা হবে। পুলিশিংয়ে তৎপর এবং দেখেন আমাদের ওখানে যে পুলিশিং তো ইউনিফর্মই থাকে, তাই ইউনিফর্মে থাকলে হয়তো ওরা পালায় যায় বা এসে সেই বিট পুলিশিং তো আছেই, সাথে সাথে আমরা কিন্তু ওই বিডিবি পুলিশ দিয়েও কাজ করছি, যার ফলে কিন্তু কালকে বিডিবি পুলিশ 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছে এবং এইটা আমাদের অব্যাহত থাকবে এই বিষয়টা।